নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কৃত্রিম বন্যার কবলে শিলচর, দুর্ভোগ চরমে। শ্রীভূমিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু। ভারী বৃষ্টিতে জলমগ্ন বদরপুর ও কাটিগড়ার একাধিক এলাকা। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। জমা জলে ভাসছে শিলচরের একাধিক এলাকা। আজ সকাল থেকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলচরের একাধিক এলাকা। প্রধান সড়কগুলোর পাশাপাশি জনবসতি এলাকাগুলো জলের নিচে। গৃহবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। জমা জলে বেহাল অবস্থা শিলচর ফাটক বাজারের। বাজারের প্রতিটি গলি জলের নিচে। ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। লক্ষ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের অভিযোগ, পুর নিগমকে মোটা অঙ্কের কর দিলেও নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। শ্রীভূমিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হলো। ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। আজ থানা রোড দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারী বৃষ্টিতে জলমগ্ন বদরপুর ও কাটিগড়ার চৌরঙ্গি এলাকা। বসতবাড়ি থেকে শুরু করে দোকানপাট সর্বত্র ঢুকে পড়েছে জল। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাব রয়েছে।
সামান্য বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়ে বহু এলাকা। বিভিন্ন স্থানে জল নিষ্কাশনের নালা মাটি ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। জলে জল চারিদিকে জল। অমল গুহ ওনার ঘর। জলটা কোত্থেকে আসলো? বৃষ্টির 4-5 ঘন্টার জলে, বৃষ্টির জলে পুরো ওয়ার্ডটা ডুবিয়ে দিল। হ্যাঁ, 4-5 ঘন্টার। এই দেখেন দাদা, জল ঢুকি গেছে না? ইলেকট্রিক বড় বাবু আমাদের। ঠিক আছে, যাই বাসাইলেছেন আপনাদের বাবা, বাসাইছেন। চারিদিকে জল। আচ্ছা, এরকম লাস্ট কবে দেখছো যে এরকম এখানে জল উঠাতে? জল হইছে না রে বা, সারা ডুবাই দিছে। তারা গরত তো জল, ঘরের ভিতরে জল নেই, ঘরের ভিতরে জল নেই। ইলা তো কোনোদিন ঢুকছে না, যাও যাও আমার টাইম। আমাদের জলে জল। কি করলো? তার ঘরে জল উঠতে গেছে বলি। হ্যাঁ, আন্দু খালি মাত লই বলি। আমিও তো দিতাম না। ভালো আছে? তার ঘরে জলে উঠতে গেছে। বেফালতু কথাবার্তা খালি। এই ওয়ার্ডের মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন এবং তথা 4 নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যালিটির ওয়ার্ড কমিশনার রবিনায়কের হাজব্যান্ড, উনি বলছেন যে ওনার ঘরে নাকি জল উঠে গেছে, ল্যাট্রিন বাথরুমে জল ঢুকে গেছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। একদিনের টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে পড়েছে উদারবন্দের বহু এলাকা। রাস্তাঘাট, বাজার ও স্কুল চত্বর কৃত্রিম বন্যার কবলে পড়েছে। একাধিক এলাকার জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে মধুরা নদীর জল বাড়তে থাকায় নদী তীরবর্তী লোকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ হবে। 4-5 ঘন্টার বৃষ্টি একবারে পলাট হইবার সম্ভাবনা হয়ে গেছে। মধুরা নদীর জললা বড় বাড়ছে না? খুব বেশি। এখন যদি আরো 1-8 ঘন্টা যদি দেয়, মোটামুটি আমরা বাড়ি ঘর ডুবাই দিব। ওরকম অবস্থা নেই, ওরকম অবস্থা। মানে আরো যদি বৃষ্টি বাড়ে দেখি যাইব, মোটামুটি আর 1-8 ঘন্টা দিলে আমরা বাড়ি ঘর তো চলিব। অতটুকু বৃষ্টি বাড়ছে না? বেহিসাব। এখন মানুষকে লাগলে করে ধরে, এটা তো রিস্ক লিয়ে গেলে ধরে দাম লাগলে ধরে মানুষে বেহিসাব রিস্ক নিলা তো। এটা অত রিস্ক কেন লই? এটা সাহস বেশি করুন। সাহস বেশি না, তো মরবার এটা একটা জোয়ার কি। না রিস্ক বেশি হয়ে যায় এইসব। অত জল নামাটাও বলা দরকার কি তাতে? ও তো জলের মধ্যে নামিয়া লাগলে ধরার দরকার আছে। এখন যদি বৃষ্টি যেভাবে দেয় আর যদি থামে না, কিতা বুঝো অরিজিনালি ঠুকে দিয়ে পানি না টুকে দিবি তো আমরা বাড়ি ঘরে তো চলিব। আর 1 ঘন্টা যদি নেট দেয়। পাঁচগ্রাম এলাকায় 6 নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। গতরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে জল জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। বহু স্কুলে জল ঢুকে পড়েছে। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে জলমগ্ন স্কুলগুলো। কালকে রাত্রে দেখেন যেমন বৃষ্টি যে রাখে, আজকে সকাল পর্যন্ত দেখা গেছে ঘুম থেকে উঠিয়া যে এমনভাবে বৃষ্টি মানে ক্ষতি করছে। যেমন
রোডের মধ্যে আটুর নিচে জল আছে ন্যাশনাল হাইওয়ে আটুর নিচে জল আছে আর বাড়ি ঘরে গাঁওগুলিতে আটুর উপরে আই গেছে মানুষের মানে গরু পশু এইসব তো ডুবিয়া যার প্লাস যা স্কুল মাদ্রাসা আছে এগুলোও ডুবিয়া মানে বহুত জল হয়ে গেছে তো বর্তমানে রিক্সও আছেন পাবলিক বহুত কষ্ট আছেন এগুলা লাগে মানে স্কুলও বন্ধ দেওয়া দরকার যেটা বহুত খারাপ সিচুয়েশন মানে গরিব যারা মানুষ বা জলে ডুবাইছে তারা রুজি রোজগার কীভাবে করবো কীভাবে চলবো খাইব ওটাও আমরা চিন্তাধারা করি আর নিজে হাইওয়েতে প্রায় আটুর নিচে জল প্রায় মানে কোনো ভরসা নাই আটুর উপরে আই যেতে পারে যে কন্ডিশন শুরু হয়েছে রোড পুরো লেভেল হয়ে গেছে রাস্তা ন্যাশনাল হাইওয়ে রোডে কোনো কিছু বোঝা যায় না যে রোড কেন কিছু গাড়ি বহুত রিক্স লইয়া চলাফেরা করে বহুত বেশি জল হয়ে গেছে স্কুলও ডুবাইছে দোকান দাকানও ডুবাইছে আর তো গরু বয়স মানুষে কীভাবে খানো কোন জায়গায় রাখবা মানুষের তো এত উঁচা উঁচা গড় এত হাইটালা গড় যেগুলা বিটা আছে এগুলোও ডুবাইয়া গেছে গিয়া তো বাকি যারা মানে নিশা জায়গাত আছেন তারা অবস্থাটা কীরকম হইব আপনারা বুঝতে পারবা তো এখানে জল অনেক বেশি হইয়া অনেক মানুষ কষ্টের মধ্যে আছেন গাড়িগুলো চলাফেরা করতে পারে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ও সমাজসেবায় গৌরবময় ইতিহাস নিয়ে ৪৪ বছরে পদার্পণ করল ছাত্র সংগঠন আকসা। ১৯৮২ সালে শিলচরের একে চন্দ আইন মহাবিদ্যালয়ে জন্ম নেওয়া এই সংগঠনটি বর্তমানে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে শিক্ষার উন্নয়ন ও ছাত্র স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছে। আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সংগঠনের দীর্ঘ পথ চলা ও ঐতিহাসিক আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে আকসার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করা হয়। সভায় মুখ্য আহ্বায়ক রূপম নন্দী প্রকাশত সহ অন্যান্য নেতৃবৃন্দ আগামী দিনে আকসাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার সংকল্প ব্যক্ত করেন। আজ থেকে ৪৩ বৎসর পূর্বে অর্থাৎ ৪৪তম আজকে প্রতিষ্ঠা দিবসে যাদের হাত দিয়ে আকসা যাত্রা শুরু হয়েছিল ৮০ দশকে উচ্চশিক্ষার জন্যে আমাদের দাদারা দিদিরা যখন গুয়াহাটি কিংবা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে যেতেন তখন সংখ্যাগরিষ্ঠের দ্বারা তাদেরকে তার চরম মূল্য দিতে হয়েছিল। এসব কথা মাথায় রেখে ১৯৮৩ 15 মে শিলচরে কেচন্দ ল কলেজে অল কাছাড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে একেএসইএসএ আকসা এবং একেএসএ আকসা অল করিমগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরবর্তীকালে দুইটি আকসাকে সম্মিলিতভাবে অল কাছাড় করিমগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হয়। এর পরবর্তীকালে যখন হাইলাকান্দি জেলা হলো অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আকসা নাম থেকে গেল। ১৯৮৩ 15 মে পার্থরঞ্জন চক্রবর্তী এবং প্রদীপ দত্ত রায় যুগ্ম আহ্বায়ক হিসাবে বরাক উপত্যকার সেই সময় শিলচর মেডিকেল কলেজ বরাক রিজিয়নাল আরইসি সমেত বরাক উপত্যকার সব স্কুল কলেজ প্রতিনিধিদের নিয়ে ২১ সদস্যের যে কমিটি গঠন। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কৃত্রিম বন্যার কবলে শিলচর, দুর্ভোগ চরমে। শ্রীভূমিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু। ভারী বৃষ্টিতে জলমগ্ন বদরপুর ও কাটিগড়ার একাধিক এলাকা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।